আজকের ভিডিওটা রবিবারের ভিডিও, কারণ এখন আমি রোজ ভিডিও দিতে পারছি না, তার জন্য সবাইকে সরি। তবে সবাই যেভাবে পাশে রয়েছে আশা করছি এই ভিডিওটাতেও সবাই পাশে থাকবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। একটা সুন্দর মিষ্টি সকাল দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আশা করছি আপনাদেরও দিনটা খুব ভালো যাবে। তো দেখতে থাকুন আজকে কি করছি। ছাদ থেকে চলে এলাম নিচে, যেহেতু আজকে রবিবার তাই আজকে চিকেনের পালা। আর আজকে চিকেন হবে। আর মানে রবিবারে বিশেষ কিছু রান্না করি না, কারণ দাদাভাইয়ের আসতে অনেকটাই দেরি হয়। হালকার ওপর দিয়েই সেরে নিই। চিকেন করব আর কিছু একটা ভাজা করব। তো এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। আজকে পেঁয়াজগুলো কুচাইনি, পেঁয়াজগুলোই ঘষুনি হয় ওতে ঘষে নিয়েছি, রসুনটাও থেঁতো করে নিয়েছি। অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, মিক্সিটা গেছে আমার খারাপ হয়ে। তো পাশের বাড়ি থেকে শুধু একটু আদা পেস্ট করে নিয়ে চলে আসছি, অনেকটা, যাতে 2-3 দিনের হয়ে যায়। আর বাকিটা তো গুঁড়ো মশলা থাকে, সেরকমভাবেই ম্যানেজ হচ্ছে আর কি। তো এখানে 1 কেজি মতো চিকেন আছে, ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে। গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমরা বেশিরভাগটাই কাঁচা লঙ্কার খাই, কিন্তু পেস্ট করা নেই বলে ওর জন্য গোটা গোটা দিয়ে দিলাম। ম্যানেজ হয়ে যাবে, আর কষাতে কষাতে অলরেডি ওগুলো গলেও যাবে। সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবো জাস্ট কালারের জন্য। তো এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিই। আবার আজকে টোটোর খেলা রয়েছে, মানে রবিবারটা হলে না একদম দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুও বসার সময় হয় না। একে তো ছোটোবেলা, আর তার মধ্যে বেলা হয় আজকের দিনটাতে, তো খেয়ে দিয়েই বেরিয়ে যেতে হয় খেলার মাঠে। আর যেহেতু ছোটোবেলা তাই ওদের টাইমটাও দিয়ে দেয় 3:30 থেকে। তো এই সব কারণে আর রেস্ট পাওয়ার সময় হয় না। তো যাই হোক, দেখুন গল্প করতে করতে এদিকে মাংসর একটু মাখা মাখা ঝোল বানিয়েছি, একদম পাতলা ঝোল বানাইনি। এই ঝোলটা আবার মানা খেতে পছন্দ করে বেশি। তো যাই হোক, একটু চিকেন মশলা দিয়ে দিলাম। এখানে মাংসটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আর ওদিকে ভাতও আমার রেডি হয়ে গেছে, শুধু এবার খাবার অপেক্ষা। দুপুরে খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়লাম। আর দাদাভাইকে বললাম যে একটু দিয়ে আসবে চলো, তারপরে এসে তুমি বাড়িতে রেস্ট নিও, কারণ ওখানে এখন ঘন্টা টেরেক বসে থাকতে হবে। আর দাদাভাই তো সেই ভোরবেলা বেরোয়, তার জন্য। আর যেহেতু দুপুরবেলা দেখুন রাস্তাটা কত ফাঁকা। এইটা হলো সেই হাউজিংয়ের 4 মাথা মোড়টা, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা মাঠে চলে এসেছি, আর আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। এখন বাজে 3:15। তো সেরকম কেউ আসেনি, একটা স্যার এসেছে আর কয়েকটা বাচ্চা এসেছে। আর ডোডো এদিকে বল পেয়ে গেছে, যদিও এখন খেলা স্টার্টিং হয়নি, মানে প্রার্থনা হয়নি এখনও। এমনি ওরা বল নিয়ে খেলা করছে, আর হালকা একটু ভিজে আছে মাঠটা বৃষ্টির জন্য। আর আজকে এই ছোটো বাচ্চাটা, ওর আজকে জন্মদিন। তো প্যারেডের পর সবাইকে চকলেট দিয়ে এখন সবাই ক্ল্যাপ করছে, আর ওকে সবাই হ্যাপি বার্থডে উইশ করছে। তো স্যারেরাও বললো আমাদের একটু ছবি তুলে নিতে, তো সেটাই আমরা করছি। সব কিছু হওয়ার পর ম্যাচ শুরু। আজকে কোনো কিছু না, শুধু ম্যাচ। এক এক দল করে ম্যাচ খেলছে, তাদেরকে আবার বসিয়ে রাখছে, আবার এক দল খেলছে, সাথে স্যারেরাও পা মেলাচ্ছে। প্রথমে একদম ছোট বাচ্চাদের হলো, তারপরে মেয়েদের হলো, এখন দেখতে পাচ্ছেন ডোডোরা খেলছে। তবে ওদের ম্যাচ খেলা যেদিন হয় ওদের বেশি মজা লাগে, কারণ আর মানে ডোডোর পায়ে একটু চোট লেগেছে বললাম, তো বললো না ঠিক আছে খেলতে পারবো। তো এখন বসে খেলা দেখি। ডোডোর খেলা শেষ, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে একটা মস্ত বড় কাজ আছে, সেটা হলো ব্যাগ গোছানো, কারণ সামনেই যাব বোনের বাড়ি, মার বাড়ি, একবারে ঘুরে তারপরে আসব। কারণ বাড়িতে চলে এলেই মানে আর না গেলে যেতে পারবো না, ছুটি কেটে যাবে। তো বাড়িতে এসে আগে চা একটু খেয়ে নিই, কারণ চাটা না খেলে ঠান্ডার মধ্যে অতক্ষণ বসেছিলাম। এমনিই তো আমার গলার অবস্থা, ভয়েস শুনে বুঝতেই পারেন কি অবস্থা হয়েছে গলার। তো একটু চাটা খেয়ে তারপরে ভাবছি কি ব্যাগটা গোছাবো। তো চলুন এখন চাটা খাই। চা খেয়ে সোফার মধ্যে সব অগোছালো করে রেখে দিয়েছি, এখন এগুলোকেই
পাট পাট করে গোছাতে হবে। তারপরে রাতে রান্না রয়েছে। আসলে এত বড় লাগেজ লাগে না, শীতকাল বলে না এত বড় লাগেজ লাগছে। আর দাদাভাই যেহেতু যাবে না, যদিও ট্রেনে যাব অসুবিধা খুব একটা হবে না, দাদাভাই ট্রেনে তুলে দেবে আর ওখানে যে ট্রেনে নামবো ওখানে বোনের বর থাকবে। তো এইসব জিনিসগুলোই তো কিনে নিয়ে এসেছিলাম সেদিনে মার্কেট থেকে। যার বার্থডে তার একটা গেঞ্জি নিয়ে এসেছিলাম, একটা পেন্সিল বক্সের কালার, আর এই মানে কি বলবো এটা তোমার ব্লাউজটা, ওটা তো সে অনলাইনে নিয়েছিলাম। আর এদিকে আসার সময় 1 প্লেট ওদের জন্য মোমো নিয়ে এসেছিলাম। তো ওদের থেকে আমি একটা খাবো, দাদাভাই খাবে না। এই মোমোটা হলো কি, স্যুপটা সব থেকে ভালো, এত সুন্দর টেস্ট স্যুপটার। মানে আমি চট করে স্যুপ খাই না, কিন্তু এই স্যুপটা খুব ভালো। আর চিকেনের ভাগটাও খুব বেশি, দেখতেই পাচ্ছেন একদম সাদা। আর এটা বীভৎস ঝাল, শুধু মানে লঙ্কা বাটা যাকে বলে, এটা খাই না, কিন্তু আমার মুখে একটু ঝাল ঝাল এখন ইচ্ছা করে, তো তাই একটু টেস্ট করছিলাম, কিন্তু না, বিশাল ঝাল, খাওয়া যাবে না। তো মোমো টোমো খাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। যদিও রবিবার চিকেন আছে, দাদা ভাইয়ের শখ গেছে আজকে বেগুন পোড়া খাবে। তো কয়েকটা রসুনের কোয়া ছাড়িয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু এটাকে তেল ব্রাশ করে পোড়াতে দিয়ে দেবো। আর সোমবার খাই না, কারণ সোমবারে ডোডো হয়েছে, পোড়া জিনিসটা খাই না। তবে বেগুন পোড়ার গন্ধটা আমার ভালো লাগে, বাট আমার খেতে ইচ্ছা করে না, মানে মন মর্জি, ইচ্ছা গেলে খাই খুব সামান্য, আর না ইচ্ছা গেলে আমি খাই না। তবে ডোডো পছন্দ করে, ধনে পাতা টমেটো সব কিছু দিয়ে পোড়ালে খারাপ লাগে না, কিন্তু আমার হলে হলো, না হলে না হলো, কোনো ব্যাপার নাই। কিন্তু এই শীতকালটায় দাদাভাই আবার বেগুন পোড়াটা খায়। ওই বলি না, শুক্তোর মধ্যে বেগুন পড়লে দিয়ে দেবে, তরকারির মধ্যে বেগুন পড়লে দিয়ে দেবে, কিন্তু বেগুনই খাবে, বেগুন পোড়া খাবে, মানে এটা কি ধরনের বেগুন খাওয়া আমি বুঝি না। এরকম কে এরকমভাবে বেগুন খায় আমায় একটু প্লিজ জানাবেন। যাই হোক, এখানে বেগুনটা অলরেডি পোড়ানো হয়ে গেছে। এবার গরম অবস্থায় একটু ছাড়িয়ে না নিলে না অসুবিধা হয়। আর এদিকে রসুনগুলো দেখি না, এগুলোও সিদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কা তো সিদ্ধ হয়েই গেছে। তবে এই গরম অবস্থায় একটু সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, এখন আর মাখবো না। আর রুটি করেছি, চাটুর মধ্যে রেখে দেবো, তাহলে একটু গরম থাকবে। আর খাবার সময় একটু পেঁয়াজ ধনেপাতা কুচিয়ে মেখে দিলে ব্যাস। তো তেল দিয়ে এবার এটাকে চাপা দিয়ে রেখে দিলাম সুন্দর করে। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। পুজোর সময় যেই জিনিসগুলো আমার বেড়ে গেছিলো, সেটাই একটা আজকে নতুন করে বানিয়ে নিয়ে এলাম, সেই সোনাটা দিয়েই। শাখাটা তো বেড়ে গেছিলো, তো অনেক দিন থেকেই বানাবো করছিলাম, তাও একটা খরচার ব্যাপার ছিল, তো তার জন্য বানানো হয়নি। তো ফাইনালি হালকা একটা ডিজাইন দিয়ে বানিয়ে নিলাম। আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। একদম সিম্পল ডিজাইন করেছি, যাতে শাড়িতে না লাগে, তার জন্য আপনারা জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে টাটা।